আমাদের মধ্যে উপস্থিত আছে ফার্স্ট ট্রফি দাতা তাইবুল লাইয়া মহাশয়কে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করব। আমরা সত্যি খুব খুশি যে আপনার স্পন্সরে আমরা ট্রফি দিতে পারছি। তো আমি আমাদের খেলা সম্বন্ধে আপনি আসলেন, আমরা অত্যন্ত খুশি। দু চার কথা বলার জন্য অনুরোধ করছি। হ্যালো হ্যালো এমএস কাপ 2025 মানে খেলা দেখে সত্যি খুব আনন্দ লাগছে। এরকম খেলা আমরা আইপিএলেও দেখি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। মহিউদ্দিন পিয়াদা এবং তারিক আজিজ শাহকে আমি ট্রফি দেওয়ার জন্য অনুরোধ করছি। মহিউদ্দিন পিয়াদা এবং তারিক আজিজ শাহ। দু চার কথা। আমরা চ্যাম্পিয়ন হয়ে খুব ভালো লাগছে এবং আমাদের কিছু প্লেয়ার সারাদিন খাপ ছিল না, খুব ক্লান্ত, তাই আমরা বাড়িতে আর বক্তব্য বিশেষ কিছু নেই। আর সুন্দর করে খেলা অনুষ্ঠিত করবে এবং আমাদের সিপাহী একাদশ এখানে পার্টিসিপেট করবে এবং আল্লাহ যদি রাজি থাকে আমরা ইনশাল্লাহ এখানে আবারও চ্যাম্পিয়ন হব, তারপর 3 বার। আর আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আমি কমেন্ট্রিতে কোনো জোশ আসেনি, এক্সট্রা ব্যাটারি। সত্যি কথা বলতে গ্রাম বাংলায় মানে তোমার মতো কমেন্ট্রি যারা মানে করে, অনেকে করছে, তো খুব ভালো লাগে তোমার কমেন্ট্রি। এবং সর্বপ্রথম তোমাকে আমি বাহির চকের মাঠে দেখেছিলাম, তুমি ভগবানপুরে একটা জুনিয়র টিমে ক্যাপ্টেন ছিলে সম্ভবত। তো ওখানে আমরা চ্যাম্পিয়ন বা রানার্স হয়েছিলাম মনে নেই, কিন্তু তোমরা রানার্স হয়েছিলে। এগেনস্ট টিমের ক্যাপ্টেন তুমি ছিলে এবং সেই ছোট্টবেলা থেকে আমি তোমাকে চিনি। আর তারপরে তুমি খেলা ছেড়ে দিয়ে এমন কমেন্টিতে যোগ দিয়েছো, এটা খুব ভালো লাগছে এবং আগামী দিনে তুমি আরো ভালো কমেন্ট করবে এই দোয়া করি। সত্যি কথা বলতে খেলা ছাড়ি ভাই, ভুল সময়ে ভুল গ্রামে জন্ম নিয়ে ফেলেছি আমি। আমার ভিতরে খেলাধুলার সমস্ত কিছু আছে আমার মধ্যে, অহংকার করছি না আমি। এটা আমি খেলাধুলা করতে চাই মাঝে মাঝে, এমনকি ধোলায় এসে আমি খেলা করে যাই, প্র্যাকটিস করে যাই। তোমার টিমের প্লেয়ার শরীফুল এসে সবাই জানে। তো সত্যি কথা বলতে আফসোস একটা যে আমি আমার গ্রামে আমার খেলাটাকে চালিয়ে যাওয়ার জন্য প্লেয়ার পাই না ঠিক মতো। নাহলে আমিও চাই আমার নিজস্ব একটা টিম থাকুক, আমিও খেলতে চাই, আমিও প্রত্যেকটা টুর্নামেন্টে অংশগ্রহণ করতে চাই। ব্যাড লাক, ভুল সময়ে ভুল গ্রামে জন্ম নিয়েছি আমি। এটা দুঃখ করে লাভ নেই, যেহেতু এটা গ্রামীণ খেলা এবং যেসব গ্রাম টুর্নামেন্ট আয়োজন করছে তাদের রুলসের বাইরে তুমি তো আর খেলতে পারবে না। তো আমি আশা করবো আমাদের গ্রাম তো যেহেতু বড় গ্রাম, ওখান থেকে 2-4 জন ভালো প্লেয়ার করে আবার প্র্যাকটিস করে আমার মনে হয় খেলা নেওয়ার রাখতে পারো। ঠিক আছে, দোয়া করো, আশা রাখছি সামনে বছর টিম নিয়ে ফিরবো মাঠে। ইনশাল্লাহ দোয়া করবো আপনার জন্য। থ্যাংক ইউ। ভেরি গুড।